আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের 6 জন জেনারেলের সাথে পরিচয় করিয়ে দিব, যাদের পদমর্যাদা সেনাপ্রধানের পরেই, এবং এনারাই কিন্তু ভবিষ্যৎ সেনাপ্রধান। তো সেনাবাহিনীর এই 6 শীর্ষ কর্মকর্তাদের র্যাঙ্ক হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল, যেটা 3 স্টার পদমর্যাদার, আর সেনাপ্রধানের র্যাঙ্ক হচ্ছে 4 স্টার জেনারেল। তবে অনেক বড় দেশের সেনাবাহিনীতে একাধিক 4 স্টার জেনারেল থাকে, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে মাত্র একজনই 4 স্টার জেনারেল রয়েছেন, এবং তিনি হচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এবং তার পরের র্যাঙ্কই হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল, যেটা 3 স্টার জেনারেল। আর এই লেফটেন্যান্ট জেনারেল থেকেই কিন্তু পরবর্তী সেনাপ্রধান নিয়োগ দেওয়া হয়। তো বাংলাদেশ সেনাবাহিনীতে মাত্র 6 জন লেফটেন্যান্ট জেনারেল রয়েছেন। তো এনাদের মধ্য থেকেই কিন্তু একজনকে 4 স্টার জেনারেল র্যাঙ্কে প্রমোশন দিয়ে পরবর্তী সেনাপ্রধান করা হবে। সুতরাং এই লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কের কর্মকর্তাদের গুরুত্ব খুবই বেশি। তো সেনাবাহিনীর এই 6 শীর্ষ কর্মকর্তাদের তালিকা তাদের বিএমএ লং কোর্স সিনিয়রিটি অনুযায়ী করব। তো এই তালিকায় প্রথমে যিনি রয়েছেন তিনি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, এবং তিনি বর্তমানে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব পালন করছেন। তিনি 20তম বিএমএ লং কোর্স ইনফ্যান্ট্রি করে 1989 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। সেনাবাহিনীতে তিনি তার 37 বছরের কর্মজীবনে তিনি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন। এর পূর্বে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, সেনা সদরের এমজিও, চিফ অফ জেনারেল স্টাফ সহ 24 এবং 9 পদাতিক ডিভিশনের জিওসি সহ আরও গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে যিনি রয়েছেন তিনি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান, এবং তিনি বর্তমানে রাষ্ট্রদূত হিসাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন। তিনি এর পূর্বে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্ব পালন করছিলেন। আর লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান তিনি 21তম বিএমএ লং কোর্স ইনফ্যান্ট্রি করে 1989 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেছিলেন। পরবর্তীতে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান, এবং তিনি বর্তমানে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্টের দায়িত্ব পালন করছেন, এবং এর পূর্বে তিনি প্রায় 1.5 বছরের মতো সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব পালন করেছেন, এবং তিনি এর পূর্বে কয়েক মাস তিনি ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। তো লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান তিনি 23তম বিএমএ লং কোর্স ইনফ্যান্ট্রি করে তিনি 1990 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। পরবর্তীতে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান, এবং তিনি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফের দায়িত্ব পালন করছেন। তিনি এর পূর্বে প্রায় 1.5 বছরের মতো আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড বা আর্টডক এর জিওসির দায়িত্ব পালন করছিলেন। আর তিনি 24তম বিএমএ লং কোর্স ইনফ্যান্ট্রি করে 1991 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেছিলেন। পরবর্তীতে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, এবং তিনি বর্তমানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্ব পালন করছেন। এর পূর্বে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের জিওসি হিসাবে দায়িত্ব পালন করেছেন। এর পূর্বে তিনি সেনা সদরের সামরিক সচিবের দায়িত্ব পালন করেছেন, এবং তিনি 24তম বিএমএ লং কোর্স ইনফ্যান্ট্রি করে 1990 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেছিলেন। আর সর্বশেষ যিনি রয়েছেন তিনি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, এবং তিনি বর্তমানে এবং খুবই সম্প্রতি সাইপ্রাসে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে এই শান্তিরক্ষা বাহিনীর ফোর্সেস কমান্ডের দায়িত্ব পালন করছেন, যেটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা বিশাল অর্জন। এবং এর পূর্বে তিনি 1.5 মাসের মতো তিনি আর্টডক বা আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসির দায়িত্ব পালন করছিলেন, এবং তিনি এর পূর্বে 10 পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পালন করেছিলেন। তো দর্শক মণ্ডলী, এনারাই হলেন বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ 6 জন লেফটেন্যান্ট জেনারেল, এবং এনারা কিন্তু সেনাপ্রধানের পরেই এনাদের পদমর্যাদা, এবং ভবিষ্যৎ সেনাপ্রধান কিন্তু এই লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কের কর্মকর্তাদের থেকেই করা হবে। যে কোনো একজনকে সরকার যাকে চাইবে তাকে লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল র্যাঙ্কে প্রমোশন দিয়ে তাকে নেক্সট সেনাপ্রধান করা হবে। সুতরাং এই 6 জন লেফটেন্যান্ট জেনারেল বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।